স্বামীজির বাণী ও রচনা থেকে ভক্তির আচার্য, সিদ্ধগুরু ও অবতারগণ। তৃতীয়ত, দেখিতে হইবে গুরুর উদ্দেশ্য কী। দেখিতে হইবে তিনি যেন নাম, যশ বা অন্য কোনো উদ্দেশ্য লইয়া শিক্ষা দিতে প্রবৃত্ত না হন। কেবল ভালোবাসা, শিষ্যের প্রতি অকপট ভালোবাসার জন্যই যেন তিনি শিষ্যকে শিক্ষা দেন। গুরু হইতে শিষ্যে যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হয়, তা কেবল ভালোবাসার মাধ্যমেই সঞ্চারিত হইতে পারে, অপর কোনো মাধ্যমের দ্বারাও বা সঞ্চার করা যাইতে পারে না। কোনো প্রকার লাভ বা নাম যশের আকাঙ্ক্ষা রূপ অন্য কোনো উদ্দেশ্য থাকলে তৎক্ষণাৎ ওই শক্তি সঞ্চারক মাধ্যম নষ্ট হইয়া যাইবে। অতএব ভালোবাসার মধ্য দিয়া সব কিছু করিতে হইবে। যিনি ঈশ্বরকে জানিয়াছেন তিনি গুরু হইতে পারেন। যখন দেখিবে গুরুর এই গুণগুলি আছে, তখন আর কোনো চিন্তা নাই। কিন্তু এগুলি না থাকলে তাহার নিকট শিক্ষা গ্রহণ করায় বিপদ আছে। যদি তিনি সদ্ভাব সঞ্চার করিতে না পারেন, তবে সময়ে সময়ে কুভাব সঞ্চারিত হওয়ার আশঙ্কা আছে। ইহা হইতে সাবধান হইতে হইবে। অতএব স্বভাবতই বোধ হইতেছে যে কোনো ব্যক্তির নিকট হইতে শিক্ষা লাভ করিতে পারো না। নদী ও প্রস্তরাদি হইতে উপদেশ শ্রবণ অলঙ্কার হিসেবে সুন্দর কথা হইতে পারে, কিন্তু নিজের ভেতরে সত্য না থাকলে কেউ সত্যের এক কণাও প্রচার করিতে পারে না। নদীর উপদেশ শুনিতে পায় কি? প্রকৃত গুরুর জ্ঞানালোকে যাহার জীবন পূর্বেই বিকশিত হইয়াছে, হৃৎপদ্ম একবার প্রস্ফুটিত হইলে নদী, প্রস্তর, চন্দ্র, তারকা প্রভৃতি হইতে শিক্ষা গ্রহণ করা যাইতে পারে। ইহাদের সকলের নিকট হইতে কিছু না কিছু আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যাইতে পারে, কিন্তু যার হৃৎপদ্ম এখনও প্রস্ফুটিত হয় নাই, সে শুধু নদী ও প্রস্তরই দেখিবে। একজন অন্ধ চিত্তশালায় যাইতে পারে, কিন্তু তাহার যাওয়া বৃথা। আগে তাহাকে দৃষ্টি দিতে হইবে, তবে সেই স্থান হইতে কিছু শিক্ষা পাইবে। গুরুরই আধ্যাত্মিক জীবনের নয়ন উন্মীলনকারী। অতএব পূর্বপুরুষ ও বংশধরগণের মধ্যে যে সম্বন্ধ, গুরুর সহিত আমাদের সেই সম্বন্ধ। গুরুই আধ্যাত্মিক জীবনের পূর্বপুরুষ এবং শিষ্য তাহার আধ্যাত্মিক সন্তান ও উত্তরাধিকারী। স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও এরূপ কথা বলা বেশ ভালো বটে, কিন্তু নম্রতা, বিনয়, আজ্ঞাবহতা, শ্রদ্ধা ও বিশ্বাস ব্যতীত কোনো প্রকার ধর্ম হইতে পারে না। ইহা বিশেষ তাৎপর্যপূর্ণ যে সেখানে গুরু শিষ্যের মধ্যে এরূপ সম্বন্ধ এখনও বর্তমান। কেবল সেখানেই বড় বড় ধর্মবীরের জীবন বিকশিত হয়। কিন্তু যে সমাজে এরূপ সম্বন্ধ বিসর্জিত হইয়াছে, সেখানে ধর্ম চিত্ত বিনোদনের একটি উপায়ে পরিণত হইয়াছে। যে সকল জাতি ও ধর্ম সম্প্রদায়ের ভেতর গুরু শিষ্যের মধ্যে এরূপ সম্বন্ধ রক্ষিত হয় না, ধর্ম সেখানে অজ্ঞাত বললেই হয়। গুরু শিষ্যের ভেতর ওইরূপ ভাব ব্যতীত ধর্ম আসিতেই পারে না। প্রথমত শক্তি সঞ্চার করিবার কেহ নাই। দ্বিতীয়ত যাহার ভিতর সঞ্চারিত হবে এমনও কেহ নাই, কারণ সকলেই যে স্বাধীন। কার নিকট হইতে তাহারা শিখিবে? আর কেউ শিখিতে আসিলেও সে জ্ঞান ক্রয় করিতে আসে। আমাকে একটা টাকার ধর্ম দাও। আমরা কি আর এজন্য 1 টাকা খরচ করিতে পারি না? এভাবে ধর্ম লাভ করা যায় না। জ্ঞান অপেক্ষা উচ্চতর ও পবিত্রতর আর কিছুই নাই। গুরুর মাধ্যমে উহা মানবাত্মার আবির্ভূত হইয়া থাকে। সিদ্ধ যোগী হইলে ওই জ্ঞান আপনা আপনি আসিয়া থাকে। গ্রন্থ হইতে উহা লাভ করা যায় না। যতদিন না গুরু লাভ করিতেছ, ততদিন পৃথিবীর 4 কোণে মাথা খুঁড়িয়া আসিতে পারো, অথবা হিমালয়, আল্পস বা ককেশাস পর্বত, অথবা গোবি বা সাহারা মরুভূমিতে ও সাগরের তলদেশেও যাইতে পারো। কিছুতেই এই জ্ঞান আসিবে না। গুরু লাভ করো। সন্তান যেমন পিতার সেবা করে, সেইভাবে তার সেবা করো। তার নিকট হৃদয় উন্মুক্ত করো, তার মধ্যে ঈশ্বরের আবির্ভাব প্রত্যক্ষ করো। গুরু আমাদের পক্ষে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি। এই বলিয়া প্রথম তার প্রতি চিত্ত সংলগ্ন করিতে হইবে। তারপর ধ্যান যতই প্রগাঢ় হয়, ততই গুরুর ছবি মিলাইয়া যায়। তাহার বাহ্য রূপ আর দেখা যায় না, তখন সেখানে কেবল যথার্থ ঈশ্বরই বিরাজমান। তাহার এই রূপ যাহারা এইরূপ শ্রদ্ধা ও ভালোবাসার ভাব লইয়া সত্য অনুসন্ধানে অগ্রসর হন, সত্যের ভগবান তাহার নিকট অতি অদ্ভুত তত্ত্বসমূহ প্রকাশ করেন। পা হইতে জুতা খুলিয়া ফেল, কারণ যেখানে তুমি দাঁড়াইয়াছ তা পবিত্র ভূমি। যেখানেই তার নাম উচ্চারিত হয়, সেই স্থানই পবিত্র। যিনি তাহার নাম উচ্চারণ করেন, তিনি কতদূর পবিত্র। আর যাহার নিকটে যে আধ্যাত্মিক সত্যসমূহ লাভ হয়, কত গভীর শ্রদ্ধার সহিত তার সমীপে যাওয়া উচিত।
এই ভাব লইয়া আমাদিগকে গুরুর নিকট হইতে উপদেশ গ্রহণ করিতে হইবে। এই জগতে এরূপ গুরু যে সংখ্যায় অতি অল্প, তাহাতে কোনো সংশয় নাই, কিন্তু পৃথিবীতে এরূপ গুরু একটিও থাকেন না, এমন কখনো হয় না। যে মুহূর্তে পৃথিবী সম্পূর্ণরূপে এইরূপ গুরু বিরহিত হইবে, সেই মুহূর্তে ভয়ানক নরকুণ্ডে পরিণত হইবে, ধ্বংস হইয়া যাইবে। এই গুরুগণই মানব জীবনের সুন্দরতম বিকাশ। তাহারা আছেন বলিয়া এই জগৎ চলিতেছে, তাহাদের শক্তিতেই সমাজ বন্ধন অব্যাহত রহিয়াছে। ইহারা ব্যতীত আরেক শ্রেণীর গুরু আছেন, এই পৃথিবীর খ্রিস্টতুল্য ব্যক্তিগণ। তারা গুরুর গুরু, স্বয়ং ঈশ্বরের মানব রূপে অবতীর্ণ। তাঁরা পূর্বোক্ত গুরুগণ অপেক্ষা অনেক উচ্চে। তারা স্পর্শ দ্বারা, এমনকি শুধু ইচ্ছা মাত্র, অপরের ভেতর ধর্মশক্তি সঞ্চারিত করিতে পারেন। তাঁহাদের শক্তিতে হীনতম অধম ব্যক্তিগণও মুহূর্তের মধ্যে সাধুতে পরিণত হয়। তাঁরা কিরূপে ইহা করিতেন, তাহা কি তোমরা পড়ো নাই? আমি যে সকল গুরুর কথা বলিতেছিলাম, এই গুরুগণ তাহাদের মতন নয়। ইহারা ওই সকল গুরুর গুরু, মানুষের নিকট ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ। তাহাদের মধ্য দিয়া ব্যতীত অন্য কোন রূপে আমরা ঈশ্বরের দেখা পাইতে পারি না। তাহাদিওকে পূজা না করিয়া আমরা থাকিতে পারি না। একমাত্র তাহাদিওকেই আমরা পূজা করিতে বাধ্য। ক্রমশ